হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্ময় অ্যান্ড মৌ ব্লগ। আমি মৌ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। দেখো চারিদিকের ভিউটাই তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে সকালে চারিদিকটা দেখতে, পুরো সবুজে সবুজ হয়ে আছে। আর এটা হচ্ছে আমি মামার বাড়ির ছাদ থেকে ভিডিওটা করছি। আর ছাদ থেকে দেখো নিচের কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এই যে গাছটায় কত সুন্দর ফুল হয়েছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। এই যে আমার দাদু এসেছিলো আমাদের বাড়ি বেড়াতে। আর দাদু আজকে চলে যাবে বাড়িতে, ওই জন্য দেখো সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার, এত তাড়া। আর আমরা আগে 2-3 দিন ধরে বলছিল বাড়ি যাবে, আমরা আটকে রেখেছিলাম। তো আজকে আর আটকাতে পারলাম না। আজকে সকালে উঠেই একেবারে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর মা যাচ্ছে দিয়ে আসতে দাদুকে। আর এই যে আমি দাদুর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, দাদুও বেরিয়ে পড়লো। মা প্রণাম করে নিল দাদুকে। আর দাদুর তো অনেকটা বয়স হয়ে গেছে, আর এই এসছে, আবার কবে আসবে দাদু বলছিল আমাদেরকে যে আমি আর আসতে পারবো কি জানি না। তো চলো তোমরা দেখো, এই দাদু বেরিয়ে পড়েছে আর মা যাচ্ছে তো দাদুকে দিয়ে আসতে। আর আমিও দাদুর ব্যাগটা নিয়ে পিছন পিছন বেরিয়ে পড়লাম। আর মা হচ্ছে দাদুকে দিয়েই চলে আসবে, কারণ মা মামার বাড়িতে যেতেও পারবে না, কারণ আমরা আছি বাড়িতে। সেই জন্য মা হয়তো যেত, গিয়ে থাকতো হয়তো, কিন্তু আমরা আছি সেই জন্য মা আর মামার বাড়িতে যাবে না, দাদুকে দিয়েই আবার চলে আসবে। তো আমরা চলে এসেছি বাইরে। আর দাদু এখন গেছে আমাদের মন্দিরে প্রণাম করতে। এটা হচ্ছে আমাদের কালী মন্দির। আর এই মন্দিরটা এখনও ঠিকঠাক কমপ্লিট করা হয়নি, ওই জন্য এখনও এরকম আছে। তো দাদু প্রণাম করা হয়ে গেছে, দাদু এবার চলে আসছে। এবার দাদুকে এগিয়ে দিতে যাব আমরা। বেশি দূর যাবো না, এই রাস্তার উপরেই দিয়ে আসবো আর কি। আর আমার ভাই হচ্ছে বাইকে করে দিয়ে আসবে আমাদের বাস স্ট্যান্ডের ওখানে। আর মা দেখো এই যে আগেই চলে গেছে। আর আমরা যাচ্ছি এখন, দাদুর ব্যাগটা নিয়ে আমি যাচ্ছি পিছন পিছন, বাবুও যাচ্ছে, দিদিও যাচ্ছে। আর আমাদের ক্যামেরাম্যানটা যায়নি, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম যে তুমি যাবে না? বললো না আমি যাবো না, তোমরা যাও। তো গাইস আমরা চলে এসেছি দাদুকে দিয়ে। আর এখানে এসেই দেখো আমার ভাই পুকুরে জাল ফেলতে শুরু করে দিয়েছে মাছ ধরার জন্য। আর দেখতেই পাচ্ছ পুকুরে কতটা জল হয়ে গেছে, এত জলে মাছ পড়তেও চায় না। তো আজকে দেখো কত মাছ উঠেছে, অনেকটাই মাছ উঠেছে। আর একটা বড় মাছ উঠেছে, দেখো কত বড় মাছ। তো গাইস আমি বাড়ি এসেই চলে এসেছি দেখো পেয়ারা গাছে। আর এই যে পেয়ারা গাছটা দেখছি যে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল, এখন আর অবশ্য অতটা নেই, এখন অল্পই আছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, মোটামুটি হচ্ছে আর কি। আর এই বৃষ্টির মধ্যেও আমি চলে গেছি পেয়ারা পাড়তে, কারণ এখনও স্নান হয়নি, ভিজে গেলেও কোনো সমস্যা নেই। তো দেখো আমি 3টে পেয়ারা পেরেছি গাছ থেকে। আরও পেয়ারা আছে উঁচুর দিকে, আমি হাতে পেয়েছি নিচের থেকে যে কটা, সে কটাই আমি পেরে নিয়ে এসেছি। তো গাইস এই দেখো বিরিয়ানি লাভার বিরিয়ানি খেতে বসে গেছে। আমি তো বিরিয়ানি লাভার অবশ্যই, আর একজন বিরিয়ানি লাভারও হয়েছে এখন। দেখো মা গেছিলো দাদুকে দিয়ে আসতে, তোমরা সবাই দেখেছো ভিডিওতে। তো মা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো, যেহেতু আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি সেই জন্য। তো দেখো এই খেতে বসে গেছে, এবার আমরাও খাবো। তো চলো একেবারে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো গাইস আমাদের বাবুর বন্ধু আবার চলে এসছে দেখো। সেদিনকে সকালে এসেছিলো, তোমাদেরকে আগের ভিডিওই দেখিয়েছিলাম। আর আজকে এসছে বিকালে। আর ও আমাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছে যে ও আমাদেরকে ছেড়ে হয়তো থাকতে পারছে না, সেই জন্য এখন রোজ রোজ আসছে। আর বাবু খুব ভালোবাসে ওকে, দেখতেও ভালোবাসে। দেখো ও এসছে, বাবু কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বিস্কিটও দিয়েছে ওকে। আর আমরা একটু বেরিয়েছিলাম বিকালে ঘুরতে যাব বলে। তো ঠিক বেরিয়েছি, দেখো বাইক টাইক সব বের করাই আছে, আর আমরাও রেডি হয়ে বসে আছি। আর বেরিয়েছি বাইরে, আর ও ঠিক সেই সময় চলে এসছে। তো আমরাও বসে বসে দেখছি, ওকে একটু বিস্কিট দিলাম, খাচ্ছি। আর বাবু তো খুব খুশি ওকে দেখে। ও প্রথম দিনও এসেছিলো আমরা যেদিনকে এসেছিলাম এই বাড়িতে, আর আজকে আবার এসছে বিকালে ও।
আর বাবু যেহেতু আমাদের ওই দিকটায় অতটা আসে না, মানে সামনে দিয়ে দেখেনি সামনে থেকে, আর ওকে এখন এখানে যে সামনে থেকে দেখছে ও তো খুবই মানে আনন্দ পাচ্ছে। আগের দিনও পুরো সকালবেলা এসছে, আর বাবুকে ঘুম থেকে ডেকে দিয়েছিল ওর মা। ও দেখতে ভালোবাসে, সেই জন্য আনন্দ পায় ওকে দেখলে, ওই জন্য ডেকেছে। সকালবেলাও একদম উঠে গেছে। আর এই যে দেখো আমার বাবুকে কলা দিয়েছে, উপরে বসে বসে খাচ্ছে। আর কলা খেয়ে ওর হয়নি, আমাদের ঝিঙে গাছে ঝিঙে হয়েছিল, কচি কচি ঝিঙেগুলো পেড়ে পেড়ে ও খাচ্ছে ওখানে। তো চলো খেতে থাকো, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর আমরাও একটু ঘুরে আসি। তো গাইস আমরা রাস্তায় চলে এসেছি, আমাদের বাইকে এখন আসেনি, সেই জন্য দাঁড়িয়ে আছি। তো তোমরা ভিডিওটা দেখতে লাগো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা বাড়িতে এসেই দেখো তালের নোট বার করতে বসে গেছে দিদি, আর আমি ভিডিও বানাচ্ছি। তো তালের বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি। আমার তো খুবই ভালো লাগে খেতে, আর আমাদের বাড়ি অলরেডি 2-3 বার খাওয়াও হয়ে গেছে, আর মাদের বাড়ি এসে এই 2বার হচ্ছে। তো আমি এখানে তালগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে ভাজা হবে। তো কড়াইতে তেল দিয়ে নিলাম। অবশ্য আমি এটা ভাজবো না, ভাজবে আমার দিদি। তো দেখো কত সুন্দর লাগছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। আর তোমাদের কার কার খেতে ইচ্ছে হচ্ছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।